WBUTTEP এর যে 1.1.4-এ তোমাদের প্র্যাকটিকামটি রয়েছে, ডিজাইনিং গেমস অ্যান্ড এক্সারসাইজ ফর ডেভেলপিং লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস। তো এই প্র্যাকটিকামটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্র্যাকটিকামটি খুব ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু কিছু পয়েন্ট লিখে নিতে পারো, যেভাবে তোমাদের কলেজের স্যার বা ম্যামেরা বলবেন সেই পয়েন্টগুলো তোমরা লিখে নেবে। তো প্রথমেই আমরা দেখে নেব একটা সূচিপত্র তোমাদের এভাবে বানাতে হবে। তার আগে তোমরা একটা কৃতজ্ঞতা স্বীকার দেবে, সেটা তোমরা নিজেরাই তৈরি করে নেবে। তারপর তোমরা সূচিপত্র দেবে। সূচিপত্রতে থাকবে তোমাদের যে মূল বিষয়বস্তুগুলি। এরপর তোমরা চলে যাবে এভাবে চ্যাপ্টার 1, যেখানে তোমরা প্রথমেই ভূমিকা দেবে। এরপর তোমরা শিক্ষামূলক খেলা কী সেই জিনিসটি দেবে। তারপর তোমরা দেবে প্র্যাকটিকামটির উদ্দেশ্য কী রয়েছে। এরপর তোমরা প্র্যাকটিকামটির গুরুত্ব দিয়ে দেবে। এখান থেকে কিছু কিছু কথা তোমরা লিখে নেবে। তারপর তোমরা শিক্ষামূলক খেলার অর্থ লিখবে। তারপর তোমরা লিখবে শিক্ষামূলক খেলার উদ্দেশ্যসমূহ। তারপর তোমরা লিখে নেবে শিক্ষামূলক খেলার গুরুত্ব কী। সবটা না লিখলেও হবে, তোমরা চাইলে কিছু কিছু কথা এখান থেকে লিখে নিতে পারো। এরপর তোমরা দেবে শিক্ষামূলক খেলার বৈশিষ্ট্য। তারপর তোমরা দেবে শিক্ষামূলক খেলার নকশা। এরপর তোমরা চলে আসবে শ্রবণ দক্ষতা কী, এটা লিখে নেবে। তারপর শ্রবণ দক্ষতা বৃদ্ধির যে কৌশলগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিছু লিখবে। তারপর তোমরা দেবে কথন দক্ষতা। এভাবেই কথন দক্ষতা বিকাশের কৌশলগুলিও লিখবে। এরপর তোমরা পঠন দক্ষতা দিয়ে দেবে এবং একইভাবে পঠন দক্ষতা বিকাশের কৌশল সেগুলি লিখে নেবে। এরপর তোমরা দেবে লিখন দক্ষতা কী। এভাবে তোমরা লিখন দক্ষতা বিকাশের কৌশলগুলিও লিখে নেবে। তারপর চলে আসবে তোমরা চ্যাপ্টার 2-তে, যেখানে তোমাদের অ্যাক্টিভিটি এরিয়া থাকবে, অর্থাৎ ফিল্ড ওয়ার্ক যেটা। এখানে শ্রবণ দক্ষতা বিকাশের জন্য তুমি কী কী গেম কন্ডাক্ট করিয়েছো সেটা তোমরা লিখবে। যদি তোমাদের স্কুলে ইন্টার্নশিপ দেওয়া হয় বা বাচ্চাদের কিছু গেম কন্ডাক্ট করাতে বলা হয়, সেই রকমভাবেই এই প্র্যাকটিকামটি বানানো রয়েছে। তো শ্রবণ দক্ষতা বিকাশের জন্য যে দুটি গেম তুমি কন্ডাক্ট করাবে সেই দুটি গেম এখানে গেম 1, গেম 2 বলে দিলে। তারপর তোমরা সেই খেলাটির যে নির্দেশাবলী রয়েছে, তারপর এখানে দেখো ডে 1, ডে 2 করে দেওয়া আছে। আসলে স্কুল থেকে যখন কলেজ থেকে যখন স্কুলে পাঠানো হয় তখন 3 দিন বা 5 দিন সময় দেওয়া হয়। প্রথম 2 দিন তাদেরকে গেমের নির্দেশনাবলী দেওয়ার জন্য বলা হয়। তারপর শেষ দিনে খেলাটি ভালোভাবে খেলাতে বলা হয়। সেরকমই এখানে দেখো ডে 1, ডে 2 করে দেওয়া আছে। এরপর তোমরা উদাহরণ দেবে। তারপর তোমরা শিক্ষার্থীদের বয়সের স্তর দিয়ে দেবে, কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তুমি এই গেমটি করিয়েছিলে, শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল, খেলা পরিচালনার সময়সীমা কতটা ছিল। এরপর দিয়ে দেবে যে খেলাটির গুরুত্ব কী রয়েছে। ঠিক আছে, এভাবে তারপর তোমরা যে তৃতীয় দিনের দিন তোমরা যে খেলাটি করেছিলে তার ভিত্তিতে তোমরা একটা নাম্বার তালিকা প্রস্তুত করেছে যে কে কতটা ভালো বলতে পেরেছে। তো সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমরা গেম 1 আর গেম 2 যে তালিকা সেটা তোমরা প্রস্তুত করবে। এরপর প্রাপ্ত নম্বরের মূল্যায়ন করবে বা খেলাটির মূল্যায়ন করবে, যে কোন গ্রুপ ভালো বলেছে তাদের ফলাফল একটা তুলনামূলক আলোচনা দেবে। এভাবে একটা গেম গেল। এরপর যখন তোমরা সেকেন্ড গেমটি যাবে, অর্থাৎ কথন দক্ষতা বিকাশের ক্রিয়া, সেখানে তোমরা দুটো গেমের নাম দেবে। একইভাবে ডে 1-এ তোমরা কী করিয়েছিলে, ডে 3-তে কী করিয়েছো সেগুলি দেবে। তারপর তোমরা দেবে যে উদাহরণস্বরূপ বোঝাবে যে গেমটা কী রকমের ছিল। এরপর সেই গেমটি কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তুমি কন্ডাক্ট করিয়েছিলে সেটা দিয়ে দেবে। শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল সেটাও দিয়ে দেবে। খেলাটি খেলানোর সময়সীমা কতক্ষণ ছিল, যেমন এখানে যেমন 2 মিনিট করে সময় দেওয়া হয়েছিল। এভাবে খেলাটির যে গুরুত্বগুলি রয়েছে সেগুলিও দেবে। তারপর তোমরা প্রাপ্ত নম্বরের তালিকা, অর্থাৎ
খেলাটি করার সময় কোন গ্রুপ ভালোভাবে পারফর্ম করেছে তার ভিত্তিতে তোমরা প্রাপ্ত নম্বরের তালিকা একটা তৈরি করবে। এভাবে গেম 3 এর জন্য একটা গ্রুপ তালিকা তৈরি করলে এরপর তোমরা প্রাপ্ত নাম্বারের ভিত্তিটা, অর্থাৎ 3 পেলো মানে কি হলো, সে সন্তোষজনক, 4 হলে খুব ভালো, 5 হলে খুব ভালো, অর্থাৎ দেখো এই টেবিলে যে কোন গ্রুপ 5 পেয়েছে তারা মানে খুব ভালো বলেছে। এরপর প্রাপ্ত নম্বরে মূল্যায়ন করবে। তাহলে তোমাদের দুটো গেম হয়ে গেল। এরপর তোমরা পঠন দক্ষতা বিকাশের ক্রিয়াটা করাবে। তো এখানে দেখো একটা গেম কন্ডাক্ট করানো হয়েছে, শব্দচক। প্রথমেই খেলাটার নির্দেশনাবলী তোমাদেরকে দিয়ে দিতে হবে, তারপর খেলাটির জন্য খেলাটি কিছু উদাহরণ দিয়ে দেবে। অর্থাৎ এখানে যে ছক কাটা রয়েছে, পাশাপাশি একটা উত্তর হবে আর উপর নিচে একটা উত্তর হবে। সেই পাশাপাশি উত্তরটা একটা হিন্ট তোমরা দিয়েছো, এভাবেই উপর নিচে উত্তরটার জন্য একটা হিন্ট দেওয়া আছে। এবার সেই দুটি সমাধানটাও তোমাদেরকে কিন্তু লিখে দিতে হবে। একইভাবে ওই একই গেমের দেখো আরেকটা উদাহরণ দেওয়া রয়েছে, পাশাপাশি একটা হিন্ট দেওয়া রয়েছে, উপর নিচে একটা হিন্ট দেওয়া রয়েছে যে ছকের মাঝে কি বসতে পারে। এভাবে বাচ্চারা কিন্তু উত্তর দেবে আর ছক পূরণ করবে। এবার শিক্ষার্থীদের কোন শ্রেণীর শিক্ষার্থীদের তুমি এই গেমটি কন্ডাক্ট করিয়েছো সেটি তোমাকে কিন্তু লিখে দিতে হবে। এরপর সেই তোমার যে ক্লাস ছিল সেখানে শিক্ষার্থীদের সংখ্যা কতজন ছিল সেটাও তোমরা লিখবে। খেলা পরিচালনার সময়সীমাটা দিয়ে দেবে। এখানে তোমরা চাইলে 2 মিনিট করে সময় দিয়ে দেবে, যাই হোক এখানে লেখা হয়নি। এরপর তোমরা দ্বিতীয় দিনের দিন কী করেছো সেটিও দিয়ে দেবে। খেলাটির যে গুরুত্বগুলি রয়েছে সেটা কিন্তু দিতে ভুলো না। এরপর তোমরা ওই খেলাটি খেলানোর সময় শিক্ষার্থীরা কীভাবে সেটা অ্যাক্টিভিটি পার্টিসিপেট করতে পেরেছে তার ভিত্তিতে তোমরা প্রাপ্ত নম্বরের একটা তালিকা তৈরি করবে, ঠিক আছে। এরপর প্রাপ্ত নম্বর যেটি তারা পেয়েছে সেটির মূল্যায়ন করবে। তারপর এবার শেষ খেলা যেটি লিখন দক্ষতা বিকাশের ক্রিয়া, এই খেলাটির জন্য দেখো এখানে 2টি গেম কন্ডাক্ট করানো হয়েছে। তো এই 2টি গেম কন্ডাক্ট করার জন্য প্রথম দিন দেখো কি করা হয়েছে সেগুলি এখানে লেখা আছে, এগুলি লিখে নেবে। এরপর কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের তুমি এটা করিয়েছো বা কত বয়সের ছাত্রছাত্রীদের জন্য সেটি লিখে দেবে। এরপর শিক্ষার্থীর সংখ্যা, তোমার ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল, তুমি কটি দলে ভাগ করেছো, এইভাবে তোমরা একটা শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দেবে। খেলার পরিচালনার সময়সীমাটাও তোমরা দিতে ভুলো না। সবশেষে তোমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে যে খেলাটি কী রকম ছিল, ঠিক আছে। এভাবে দেখো উদাহরণ দেওয়া হয়েছে। এবার ডে 3তে তুমি কী করেছো সেটি লিখলে, খেলাটির গুরুত্ব দিলে। একইভাবে তোমরা ওই খেলাটিতে কীভাবে অ্যাক্টিভিটি পার্টিসিপেট করেছে, তারা কীভাবে কী বলতে পেরেছে তার ভিত্তিতে তোমরা একটা প্রাপ্ত নম্বরের তালিকা বানাবে। এবারে সেই প্রাপ্ত নম্বরের তালিকা অনুযায়ী যে দ্বিতীয় গেমটি আছে অর্থাৎ 4 ও 5 গেমটি আছে, সেই 2টি গেমের জন্য 2টি আলাদা আলাদা তালিকা হবে, সেখানে তোমরা নাম্বার বিভাজনটি দেবে, ঠিক আছে। এবার ওই প্রাপ্ত নম্বরের মূল্যায়ন তোমরা করবে, এভাবে প্রাপ্ত নম্বরের মূল্যায়নটি লিখে নেবে। সবশেষে তোমরা উপসংহার দেবে, এভাবে তোমরা উপসংহারটি লিখে নেবে। এখানে আমি অনেকটা ডিটেলসে দিয়ে দিয়েছি, অনেকেরই হয়তো প্রয়োজনে লাগে যে ডিটেলসে দিন, তো সেই জন্য পুরোটা ডিটেলসে দেওয়া রইল। আশা করি এর থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে।